হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমো অ্যান্ড মম। আর এই চ্যানেলে তো মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে একটু ঘুরে বেড়ানোর বিভিন্ন রকমের ভ্লগ শেয়ার করি। আসলে আমার সঙ্গে সঙ্গে আমি চাই আমার যারা ফ্রেন্ডস আছে তারা যেন একটু এই আশেপাশের এই ঘোরাগুলোকে এনজয় করতে পারে। তো তাই জন্য এই শনিবারেও মানে গতকালকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। যেহেতু শনিবার ছিল মিমোর পাপার বার্থডে, তো সেজন্যই আমরা এই কাছে পিঠে একটু ঘুরে আসবো ভেবেছি। তো হঠাৎ করে আমার মাকে ফোন করেছিলাম যে যাবে কি না, তো তারপর মা ফাঁকাই ছিল, সেজন্য বাবা মাকে নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বাবা মা সঙ্গে যাচ্ছে, তো আমরা কিন্তু আজ একটা এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার বাবা তার মোটামুটি 40 বছরের স্মৃতি একটু খুঁজে পাবে। তো আসলে আমরা যাচ্ছি আজ ওই তরাই যে রয়েছে মানে ব্যাংডুবি ওই সাইডটাতে। আর আমার বাবা সেখানে মানে এমইএসে চাকরি করতেন, তো সেজন্য ওই ব্যাংডুবির যে এমইএসটা রয়েছে আমরা কিন্তু ওই দিক দিয়ে যাব, বাবার অফিসটাও বাবাকে দেখিয়ে নিয়ে যাব, কারণ রিটায়ারমেন্টের পরে আর এদিকটায় বাবাকে নিয়ে আসা হয়নি। তো দিনটা ভালোই ছিল, হালকা রোদ হালকা ঠান্ডা। তো আমরা এখন মোটামুটি বাগডোগরা ক্রস করে চলে এসেছি কিন্তু এই ব্যাংডুবির লাইনে। আর দেখতেই পাচ্ছ ঝা চকচকে রাস্তা, চারিদিকে ভীষণ সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো। এই দেখো একটা স্কুলের কি সুন্দর পার্ক, মানে এগুলো যেহেতু মিলিটারি এরিয়া তাই জন্য এই জায়গাগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা ওই ব্যাংডুবির ভেতরে মোটামুটি ঢুকে পড়েছি। আর চারিদিককার কোয়ার্টার, বিভিন্ন মানে অফিস, ব্যাংক, সমস্ত কিছু এত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর বাবা কিন্তু আমাদের সব চেনাতে যাচ্ছে। আসলে মানুষ সারাটা জীবন যেখানে তার কর্মজীবন অতিবাহিত করে, ঠিক সেই জায়গাটা তার মনের একটা আলাদা জায়গা নিয়েই থাকে। তো বাবাও অনেক দিন বাদে এখান দিয়ে যাচ্ছে বলে ভীষণ খুশি, আর সেই সঙ্গে মিমোকে সমস্ত কিছু দেখাচ্ছিল। বাবার এই অফিসে আমি কিন্তু 2-3 বার এসেছি। তো এগুলো যেহেতু মিলিটারি এরিয়া তাই এগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, তোমরা দেখতেই পেলে। তো বাবার অফিসটা মোটামুটি আমরা হাতের ডান দিকে রেখে আমরা কিন্তু এখন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আজ যেহেতু আমরা অনেকটাই দেরি করে বেরোলাম, ওই 2:30টার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছি, তো তার জন্য আমরা ওই সকালে একটু দেরি করে মোটামুটি লাঞ্চ সেরে এসেছি। তো এবার ঠিক করেছি যে আমরা গিয়ে মানে ঘুরতে যেখানে গিয়ে আমরা পৌঁছবো সেখানে গিয়ে সামান্য কিছু আমরা টিফিন করে নেব। তো যাচ্ছি গাড়িতে, আর সেই সমস্ত গল্পই হচ্ছিল। আর এখানে বাবা দেখাচ্ছিল সমস্ত কোয়ার্টারগুলো, ক্যান্টিন। আর এটা হলো আমার বাবার অফিসের গেট। এই গেটের একদম ভেতরে ছিল বাবাদের ডিপো। তো যাই হোক, আমি এর আগে অনেকবার এখানে এসেছি, বেশ সুন্দর আর অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু অফিসটা। তারপর আমরা ওই চা বাগানের মাঝখান দিয়ে একদম ঝা চকচকে রাস্তার মধ্য দিয়ে ছুটে চলেছি আজকের আমাদের ডেস্টিনেশনে। আসলে মিমোর পাপার বার্থডেটা বললাম না যে ভেবেছিলাম এবার বাইরে গিয়ে কাটাবো, তবে সরস্বতী পুজোটা পড়ে যাওয়াতে আমাদের আর এবার বাইরে যাওয়া হলো না। তো যাই হোক, বাইরে না গেলেও আমরা আমাদের শহরের মধ্যে থেকেও কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারি, কারণ আমরা এমন একটা শহরে থাকি যার চারিদিকে কিন্তু দারুণ সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যেহেতু এগুলো সমস্ত কিছুই হাতের নাগালে, তাই জন্য আমাদের কিন্তু চটজলদি প্ল্যান। যখন ইচ্ছে হলো একটু রেডি হয়ে কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়ি। তবে মিমোর পাপা এখন আমাদের দোকানটাতে অনেকটাই সময় দিতে হয় বলে একটু টাফ হয়, তা সত্ত্বেও যতটা সম্ভব ও কিন্তু আমাদের নিয়ে ঘুরে বেড়ায়। আর সত্যি কথা বলতে আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি। তো আমরা দেখতে পৌঁছে গেছি এখানে ওই পানিঘাটার কাছে বেঙ্গাই রেস্টুরেন্টে। মানে এখানে এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো এটা একদম রাস্তার এত সুন্দর একটা জায়গাতে এটা সিচুয়েটেড যে এখানটায় সবাই এসে অনেকটা করে সময় কাটায়, ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আসে। তো মা বাবাকে এখানে নিয়ে আসা হয়নি, আমি এর আগে একবার এসেছিলাম এখানে মিমোর পাপার সাথে, অনেক দিন আগের কথা। তো এখানে ওনাদের সবসময় তো খাবার দাবার পাওয়াই যায়, তাছাড়াও তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে বিভিন্ন রকমের আইটেম বলে দিলে ওরা তখন বেশ সুন্দরভাবে রান্নাও করে দেয়। তো আমরা এখানে পৌঁছে গেলাম। আর এই রেস্টুরেন্টটা আর ওনারটা আই থিঙ্ক নেপালি। তো যাই হোক, নেপালি ফুডগুলো ভালোই ছিল এখানকার।
তো আমরা সবাই এখানে পৌঁছে মিমো তো শুরুতেই ওর পাপার সঙ্গে গিয়ে দোকান থেকে একটা খেলনার মতন কিছু কিনে নিয়েছে। ও জানে কোথাও এসে পাপার কাছে বায়না করলে পাপা সেটা না করবে না। তো তারপর আমরা কোথায় বসবো ঠিক করতে করতে বাঁ দিকেই দেখতে পেলাম একটা সুন্দর বসার কটেজের মতন করা ছিল। তো আমার মা যেহেতু খুব বেশি হাঁটতে পারে না, সেজন্য আমরা এখানেই জায়গাটা চুজ করলাম, একদম রাস্তার পাশে আর খুব নিরিবিলি জায়গাটা। তার মধ্যে পাশেই কিন্তু একটা ওই শুকনো নদী রয়েছে, নদীটাতে খুব একটা জল নেই, আর নদীর যে বাঁধটা সেটা কিন্তু একদম রেস্টুরেন্টের গা ঘেঁষে। তোমাদের আমি পরে দেখাচ্ছি সেই সমস্ত জায়গাগুলো। তো এই সময়টায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে সবাই কিন্তু প্রয়াগরাজে ছুটছে মহাকুম্ভ মেলায় গিয়ে একটু পুণ্য স্নান করার আশায়। তো সবসময় সব কিছু তো সম্ভব হয় না, তাই জন্য আমরা আমাদের জায়গাতে থেকেই বাবা মাকে সঙ্গে নিয়ে স্বামী সন্তানের সাথে থেকে একটু না হয় পুণ্য অর্জন করি। আর ভবিষ্যতে অনেক আশা থাকলো যে হয়তো মহাকুম্ভ পাবো না, তবে কুম্ভ মেলায় অবশ্যই একবার যাব। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা একটা মজা করলাম। তো এবারে আমরা সবাই এখানে বসে প্রথমেই তো জায়গাটাকে খুব সুন্দর লাগছে একটু দেখে নিলাম। তো যেহেতু বিকেল হয়ে এসেছে তাই কেউ আর ভাত খাবো না এটাই ঠিক করলাম, কারণ এই শীতের দিনে বিকেল বিকেলে ভাত খেলে একদম ঠান্ডা লেগে যায়। আর এদিকে কালকে যেহেতু মিমোর পাপার বার্থডে ছিল, তো মিমোর আবদার ছিল পাপার বার্থডের কেকটা কিন্তু মা নিয়ে যেতে হবে, দাদু আর দিদুনকে খাওয়াবো। আসলে সেই সঙ্গে ওরও একটু খাওয়া হবে, তো আমি কেকগুলোকে পিস পিস করে নিয়ে এসেছিলাম এখানে। তো মাকে আর বাবাকে আমি ওই কেকই দিচ্ছি প্রথমেই, কারণ বললাম না আজকে আমরা ভাত খাবো না, এই সমস্ত কিছু হালকা টিফিন খেয়েই আমরা আজকে আমাদের খাবারটা সারবো। তো যেহেতু বেঙ্গাল রেস্টুরেন্টটা বললাম না নেপালি, ওই জন্য আমরা প্রথমেই কিন্তু মোমো অর্ডার করে দিয়েছি, সেই সঙ্গে চাউমিনও। আর তারপরে বাকি কিছু বলবো, তার আগে আমরা জায়গাটা এত সুন্দর তাই আমি রাস্তায় এসে বেশ কিছু ফটোশ্যুট তো করবই। তো এখানে আমি আর ওর বাবা মিলে একটু ফটো টটো তুললাম, আর তোমাদেরকেও জায়গাটা দেখাবো। এই দেখো এই নদীটা যে রয়েছে একদম মানে জল নেই, হালকা একদম জল, আর দুপাশে বাঁধ দেওয়া আছে। তার উপর ব্রিজটা এত সুন্দরভাবে চকচকে রং করা যে মনে হচ্ছে যেন এই কালকেই ব্রিজটা কমপ্লিট হয়েছে। ভীষণ পরিষ্কার জায়গাটা। তো সেটাই আমি ঘুরে ঘুরে দেখছি, আর সেই সঙ্গে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। মিমো ওইদিকে খেলনা পেয়ে ভীষণ খুশি, ও ওর দাদু আর দিদুনের কাছেই রয়েছে। এই দেখো এখানেও কিন্তু অনেকেই পিকনিকে হয়তো আসে। তো আজ যেহেতু শনিবার তাই পিকনিকের কোনো ভিড় সেরকম ছিল না, আর রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। ভালোই হয়েছে, একদিকে আমরা বেশ ফাঁকাটা মানে জায়গাটাকে বেশ ফিল করতে পেরেছি, এনজয় করেছি। তো এই দেখো রাস্তাটা একদম ধুধু ফাঁকা, আর ওই এখন 4টা প্রায় বেজে গিয়েছে, সেই জন্য বিকেল বিকেল হয়ে গেছে, আর কুয়াশাও চারিদিকটাকে যেন মুড়ে নিচ্ছিল। তো ওইদিকে খাবার রেডি হচ্ছে, আর সেই সঙ্গে এইদিকে চলছে আমার ফটো ভিডিও শ্যুট। তো খাবার দাবার খেয়ে আজ বাবা মাকে নিয়ে এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা আবার বাড়ি ফিরবো। রাতে অবশ্য আমাদের রেস্টুরেন্টে একটু ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো এখান থেকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার চলে যাব আমাদের রেস্টুরেন্টে। তো তার আগে দেখি এখানে খাবার দাবার কি দিয়ে গেছে। তো এসে দেখলাম প্রথমে মোমো দিয়ে গেছে, আর মোমোটা বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। তো নেপালি দোকানের মোমো তোমরা তো জানোই কেমন হবে, ভীষণ ভালো ছিল। তো মিমো তো মোমোটা ঝাল ছাড়া খেতেই পারে, তাই জন্য 2-1টা মোমো খেয়ে নিয়েছে। আর সেই সঙ্গে ছিল চাউমিনটাও দারুণ স্পাইসি ছিল। তো আমরা মোমো চাউমিন খেয়ে নিয়ে তারপর ঠিক করলাম যে আমরা আজকে দুপুরে আমরা নান বা এই জাতীয় কিছু খেতাম, কিন্তু ছিল না, তাই আমরা প্লেন রুটি আর এদিকে চিকেন আর ডিমের অমলেট বলেছিলাম। তো সেটা দিয়েই আজকের আমাদের লাঞ্চ বলো বিকেলের টিফিন বলো সেটা সারবো। তো একসঙ্গে খেতে পরিবারকে নিয়ে কান্না ভালো লাগে। এখানে চলে এসেছে গরম গরম রুটি, সেই সঙ্গে রয়েছে আচার, পেঁয়াজ লঙ্কা, এইদিকে চিকেন কষা আর ডিমের অমলেট। তো জোর কদমে খাওয়া দাওয়া তো চলছেই, সেই সঙ্গে বিকেলটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা দারুণ সুন্দর খেলাম। খাওয়া দাওয়া করে আমি আর মিমোর পাপা একটু বেরিয়েছিলাম সাইডটা দেখতে। এই দেখো আমি ওকে পোজ দিতে বলেছি বলে আমাকে কেমন করে পোজ দিয়েছে। তো যাই হোক, পোজ দিয়ে নিয়েই ও হাঁটা ধরেছে ওর পথে, আর আমি এখানে একাই দাঁড়িয়ে রয়েছি।
তো বললাম না বাঁধের পাশ দিয়ে, তো ওই বাঁধের ওপর দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। জায়গাটা এত সুন্দর যে খাওয়া দাওয়া সেরে আর দেরি করিনি, বেরিয়ে পড়েছি একটু নেচারটাকে দেখব বলে। এই দেখো একদম বাঁধের গা ঘেঁষেই নদী রয়েছে, খুব ভাল লাগলো। তো ওইদিকে মিমো চিৎকার করছে যে বাড়ি যাবে, কারণ ও বাড়ি গিয়েই খেলতে বসবে ওই নতুন খেলনাখানা দিয়ে। তো চলে এলাম, এবার এখান থেকে বাবা মাকে নিয়ে আমরা সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে পড়ব। তো তার আগে এখানে বিল দেওয়া হচ্ছে, আর এই দেখো রেস্টুরেন্টের এই ঘরটা। ও হ্যাঁ, মিমো কিন্তু ওই মুরগিগুলোকে দেখে ভীষণ খুশি, হাঁস মুরগি সমস্ত কিছু এখানে ছিল, তাই জন্য ও ওদের পেছনে কিছুক্ষণ ছোটাছুটিও করেছে। আর এরই মধ্যে ও সব অ্যানিমেলসদের হোমস নেমগুলো পড়েছে, তাই মুরগির হোমসটাও ও দেখতে চাচ্ছিল। তো এটা তো খুব একটা দেখা যায় না গ্রামাঞ্চল ছাড়া, তাই জন্য এখানে এসে যখন দেখলাম যে মুরগির ছোট ছোট ঘর রয়েছে, ওকে আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই হাতে কলমের জিনিসগুলো দেখলে ওরা কিন্তু একদম ভোলে না। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এক দুটো ফটো তুললাম। তারপর এই দেখো এই রেস্টুরেন্টের এটা হলো ফ্রন্ট সাইডটা, গেটটা ভীষণ সুন্দরভাবে মানে গাছগাছালি দিয়ে জায়গাটা সাজানো, বড় বড় আম গাছও রয়েছে। তো আজকের মতন এই ভ্লগটা এখানেই শেষ করছি। আজকের ঘোরাটা ভীষণ ভালো লাগলো সবাইকে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।